নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে অন্য কারো ভিডিও দেখার প্রয়োজন হবে না। যারা বিগিনার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান, বিটকয়েনে ইনভেস্ট করতে চান, তাদের জন্য আমি কিছু ক্রাইটেরিয়া এবং কিছু সিস্টেমেটিক ব্যাপার বলে দিয়ে আলোচনা করব, যেটা আপনারা দেখলে আপনার আগামী দিনে ইনভেস্টমেন্ট এবং বিটকয়েনের ট্রেডিং বুঝতে সুবিধা হবে। তো দেখার জন্যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এবং চার্টে ফিরে যাওয়া যাক। দেখুন, আমি দেখছি উইকলি টাইম ফ্রেমের মধ্যে ক্যান্ডেল, যে এই ক্যান্ডেলটা ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে পার উইক একটা করে উইক এখানে শো করছে। মার্কেট টোটালটা চলে বাইং প্রেসার এবং সেলিং প্রেসারের ওপরে, আর কিছু আনুষঙ্গিক ব্যাপার হচ্ছে কিছু নিউজ, মার্কেট নিউজ। আর একটা যদি আমি বলি যে টোটালটা সাইকোলজিক্যাল একটা গেম। অনেকে বলে শেয়ার মার্কেট জুয়া, এগুলো ইউজ করে। অ্যাকচুয়ালি আমার তো এটা মনে হয় না। আমার কেন, যারা ট্রেডিংয়ের সাথে জড়িয়ে আছে, যারা শেয়ার মার্কেট বলুন, ফরেক্স বলুন, ক্রিপ্টো বলুন, যারা জড়িয়ে আছে, তারা কখনোই মনে করবে না। আপনার এখানে মানি ম্যানেজমেন্ট হচ্ছে সবথেকে বড় কথা। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। আপনি কত টাকা রিস্ক নিতে পারবেন এবং কত টাকা মানিকে ম্যানেজ করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। যে কোনো মার্কেটে, এক শেয়ার মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, একটাই মেন মন্ত্র আপনি যদি মাথার মধ্যে গেঁথে নেন যে আমি যেখানে ইনভেস্ট করব সেটা এসআইপির মাধ্যমেই ইনভেস্ট করব। এসআইপির ব্যাপারটা কাকে বলে? ধরুন আপনি ইনভেস্ট করবেন $100, সেই $100কে আপনি 4 ভাগ করুন। 4 ভাগ করে আপনি ধরুন 5% বা 10% গ্যাপে ইনভেস্ট করতে থাকবেন। যখন ধরুন অ্যাকচুয়ালি অনেকে কি করে, ধরুন আমি এখানে ইনভেস্ট করলাম, এই জায়গাটায় ধরুন আমি ইনভেস্ট করলাম ধরুন আমি এই জায়গাটায় ইনভেস্ট করলাম। এই জায়গাটা যখন মার্কেট ছিল তখন আপনি জানেন না যে মার্কেটটা ওপরে যাবে না নিচে যাবে। হ্যাঁ, এখানে কিছু অ্যাডভান্স কিছু ব্যাপার আছে, যেটা ব্যাকএন্ডের চেন অ্যানালাইসিস এবং আপনার চার্ট অ্যানালাইসিস বা নিউজ অ্যানালাইসিস করে হয়তো খানিকটা প্রেডিক্ট করা যায় যে মার্কেট উপরের দিকে যেতে চাইছে না নিচের দিকে আসতে চাইছে। সেটা আলাদা ব্যাপার, যেটা অ্যাডভান্স একটা ব্যাপার। আপনারা বললে সেগুলোও ধীরে ধীরে আমি আলোচনা করব, ভিডিওতে ধীরে ধীরে আনবো। কারণ অ্যাডভান্স ব্যাপারটা হঠাৎ করে আপনি শিখতে পারবেন না, হঠাৎ করে জানতে পারবেন না। আমি যেটা আজকে আলোচনা করব একদম বিগিনারদের জন্য। ধরুন আপনি এখানে একটা ইনভেস্টমেন্ট, ধরুন আপনার $100 আছে, আপনি $100 এখানে ইনভেস্ট করে দিলেন। বাই চান্স মার্কেটটা নিচে চলে আসলো, আপনি তো লসে চলে গেলেন। আর এসআইপি আপনাকে কিভাবে সাহায্য করবে? আপনি এখানে ইনভেস্ট করলেন $25, মার্কেট যদি নিচে আসে আপনি দেখবেন যে হয়তো ডাম্প নিল, সেই ডাম্পে আপনি আবার $25 ইনভেস্ট করলেন, তাহলে আপনার কিন্তু একটা গড় হয়ে গেল। আমি ফ্রেশভাবে আমি আপনাকে আরেকটা জায়গায় আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এখানে যদি আমি ধরে নিই যে আপনি এই জায়গাটা ইনভেস্ট করলেন, আপনি জানেন যে এখান থেকে মার্কেট ওপরে উঠবে, কিন্তু মার্কেট নেমে গেল নিচে। আপনি কি করলেন? এই জায়গাটা আবার একটা ইনভেস্টমেন্ট করলেন, এখানে $25, এখানে $25। তাহলে কি হচ্ছে, এখানে যখনই $25 মারবেন, অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের পার্সেন্টেজটা হয়তো ওইভাবে করে না, কিন্তু আমাদের কাছে তো হিউজ টাকা নেই, আমরা অল্প টাকা নিয়ে ট্রেড করি। তো আমাদের কাছে অল্প টাকা থাকলে $100 মধ্যে আমরা 4 ভাগ ওইভাবে করব। কিন্তু অ্যাকচুয়ালি যদি এসআইপি করে তো তার অন্যরকমভাবে পার্সেন্টেজ থাকে, যে ফার্স্ট টাইম আমি $10 মারবো, সেকেন্ড টাইম তার থেকে ডবল মারবো।
মানে আমি যদি ওপরে $10 মারি, তো সেকেন্ড টাইম আমি $20 মারবো, কারণ যে অ্যাভারেজটা হবে সেই অ্যাভারেজটা আরেকটু আপনাকে নিচের দিকে নিয়ে আসবে। এখানে ধরুন 25 আর এখানে 25 মারলেন, তাহলে নিশ্চয়ই 50%-এর ঘরে গিয়ে আপনার অ্যাভারেজ পড়বে, তাই না? এটা তো কমন একটা ব্যাপার। ধরুন আমি যদি আরেকটু জুম করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এটা একদম পিকে আপনি ইনভেস্ট করেছেন, আর এটা একদম বটম লোয়ারে। তো আপনার যখন এখানে আমি পার্সেন্টেজ করব, ধরুন এই ক্যান্ডেলটা হচ্ছে 70%-এর মতো। তাহলে 50% এটা, এই দাগটা 50%, মানে 27,416। তাহলে আপনার অ্যাভারেজটা এখানে হয়ে গেল 50% হয়ে গেল, মানে এই দাগটার উপরে গেলেই আপনার কিন্তু প্রফিটে আসবে। আর আপনি যদি এই জায়গাটা ধরুন এখানে $25 ইনভেস্ট করলেন, এখানে $50 ইনভেস্ট করলেন, তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা মানে এরকম জায়গায় চলে আসবে যে এর ওপরে গেলেই প্রফিট আপনি করবেন। বুঝতে পারলেন তো ব্যাপারটা? অ্যাভারেজ, যেটা আমরা স্কুল লাইফে অ্যাভারেজ করা শিখেছি, সেই অ্যাভারেজ এখানে। তো ধরুন আমার কাছে অল্প টাকা, আমি অল্প টাকা নিয়েই আমি মার্কেটে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। বাই সেল সম্পূর্ণ আপনার, নিজে একটু রিসার্চ করুন। আমি আপনাকে সাহায্য করছি জাস্ট ব্যাপারটা আপনার বুঝতে। আপনি নিজে যতক্ষণ না প্র্যাকটিস করেছেন, না দেখেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু শিখবেন না। আর আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগে, যখন মানুষ কোয়ারি করে যে আমি কখন ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, এই সব ব্যাপার। আপনি শেখার চেষ্টা করুন, তাহলে কাউকে বলতে হবে না, কারো কাছ থেকে জানতে হবে না, আপনারা কোনো ট্র্যাপে পড়বেন না। আপনারা নিজে রিসার্চ করবেন, নিজে ইনভেস্টমেন্ট করবেন, নিজে প্রফিট করবেন। আপনার কিছু জানার থাকলে আপনি জানুন, যে আপনি এই অ্যানালাইসিসটা একটু দেখান, এখানে এইভাবে এগুলোর ব্যাপার আপনি জানার চেষ্টা করুন। আগামী দিনে আপনি শিখতে পারবেন বা কাউকে শেখাতেও পারবেন। তো প্রথম কথা হচ্ছে আপনাদের মাইন্ডসেট একটাই থাকবে যে আমি যেখানে ইনভেস্টমেন্ট করব সেটা হচ্ছে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবো। আমি যদি $1,000 ইনভেস্টমেন্ট করি, আমি 250 করে 4 ভাগ করে নেবো। সেটা আপনাদের উপর অবশ্যই ডিপেন্ড করে যে আপনি 4 ভাগ করবেন না 3 ভাগ করবেন, কিন্তু আমার মতে 4 ভাগ করে চলাটা সব থেকে বেটার। আপনি ফার্স্ট এখানে করলেন, এখানে করলেন, এখানে করলেন, আপনার 3 বার ইনভেস্টমেন্ট চলে গেল। আপনার একটা ইনভেস্টমেন্ট থাকলো বাই হ্যান্ড। যদি ইন কেস মার্কেট যদি আরও বেশি ফল করে, তাহলে আমি এটা ইনভেস্টমেন্ট করব। হ্যাঁ, তবে এখানে ব্যাপার আছে, এসআইপি যারা আনলিমিটেড টাকা নিয়ে বসে আছে তাদের জন্য এসআইপি, বুল মার্কেট যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, মানে বেয়ার মার্কেট শুরু হয়, ওইখান থেকেও এসআইপি করতে পারে। যেটা আপনারা হয়তো নাম শুনেছেন, মাইকেল সেলার। তো মাইকেল সেলার কিন্তু টপ মার্কেট থেকেও এসআইপি করেছে, টপ মার্কেটেও কিনেছে, লো মার্কেটেও কিনেছে। তো তাদের কাছে ব্যাপার হলো, আমাদের কাছে লিমিটেড টাকা। মার্কেট যখন বুল ট্রেন্ডে থাকবে, মানে মার্কেট যখন বুলিশ থাকবে, তখনই আমরা এসআইপি করব, যখনই ক্র্যাশ নামবে তখনই আমরা এসআইপি করব। বোঝা গেল? এবার কিভাবে বুঝবেন মার্কেট বুলিশ আছে? আপনাদের না আমি এমনভাবে বুঝিয়ে দেবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আমি এমনভাবে আপনাদের বুঝিয়ে দেবো না, অন্য কারো ভিডিও দেখার প্রয়োজন হবে না, শুধু আপনারা প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, মার্কেট যখন হায়ার লো বানাবে, হায়ার লো কি জিনিস হতেই পারে, আমি আপনাদের সহজভাবে বোঝাচ্ছি। এটা তো বোঝাতে গেলে তো প্রচুর ক্লাস হয়, অনেকে পেড ক্লাসও দেয়। এখানে দেখুন, এখানে একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন, যে মার্কেট এতটা নেমেছে, নেমে এখানে সাইডওয়ে চলেছে। সাইডওয়ে কাকে বলে? যখন মার্কেট এক অল্প ওপরের লাইন এবং নিচের লাইন একটা লাইন ভাবে চলে, এটাকে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স আর সাপোর্ট বলে।
আপনারা বিশদে জানতে গেলে আমার একটা এখানে চ্যানেলে একটা ভিডিও আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে, ওইটা দেখলে বুঝতে পারবেন। তো এই সাপোর্ট অল্প জায়গার মধ্যে মানে বেশি ফ্ল্যাকচুয়েট করবে না, বেশি জায়গা নেবে না, অল্প জায়গার মধ্যে মার্কেটটা কিন্তু সাইডওয়ে চলবে। যেমন ধরুন এটা যেমন বেড়ে গেল, এটা সাইডওয়ে না, এটা হচ্ছে সাইডওয়ে চলবে। তাহলে এটা একটা, আমি কিন্তু বারবার বলছি আমি এটা উইকলিতে দেখছি। তারপরে দেখুন এখানে মার্কেটটা ক্র্যাশ নামলো, কিন্তু এই যে লোটা বানিয়েছে এই লোয়ের ওপরে থাকলো, বোঝা গেল? এটা কিন্তু এই লোয়ের ওপরে। একটু মাথা ঠান্ডা রেখে বুঝুন, ব্যাপারটা ইজি হয়ে যাবে। এত ইজি হবে না যে আপনারা ভাববেন যে এত ইজি, হ্যাঁ এত ইজি। এখানে দেখুন এখানে বুঝতে পারছেন ব্যাপারটা? আমি যদি এটাকে সরিয়ে নিই, এই জায়গাটা এসে হয়তো আপনারা বলবেন যে এটা তো লোয়ার হাই বানালো না, এটা উপরে বানালো না। হ্যাঁ, কখনো মার্কেট একটা ব্যতিক্রমী ব্যাপার ঘটে। এখানে দেখুন, এখানে যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। অনেক সময় আবার এখানে একটা ব্যাপার আছে, যেমন অনেক সময় অনেক এক্সচেঞ্জের ম্যানিপুলেশন হয়, তো এক্সচেঞ্জে তখন হয়তো অনেক সময় ক্যান্ডেল নিচেও চলে আসে। তো আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে মোটামুটি ২-৩টা ভালো এক্সচেঞ্জের গ্র্যাফ চেক করতে হবে, তাহলে আপনি সঠিক জানতে পারবেন। কারণ অনেক এক্সচেঞ্জে সেলিং ভলিউম বেশি থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। ওই এক্সচেঞ্জে বায়ার বেশি, সেলার কম, বা সেলার বেশি বায়ার কম। সেলার যদি বেশি হয় তাহলে তো মার্কেটে ওই এক্সচেঞ্জের আমি গ্র্যাফ দেখছি, এখানে যেমন আমি দেখছি কয়েন বেসের, তো কয়েন বেসের দেখছি, তো আমাকে তো এখানে তো নিচে না, সেলার যদি বেশি থাকে তাহলে এটা নিচে নামতেই পারে, কিন্তু বাইং প্রেসার অন্য এক্সচেঞ্জে থাকলেও এটা হয়তো উঠবে। তবে দেখুন এখানে যে নিচে নেমেছে, নিচে নামলেও কিন্তু দেখুন এই যে ক্যান্ডেলের যে মানে দাগটা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে আপনার এই লেভেলে দেখছেন হায়ার লোই কিন্তু বানিয়েছে। এখানে কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে এটা লোয়ার লো। যাই হোক, আমি লোয়ার লোরও উদাহরণ দিয়ে দেব, এটা হায়ার লো বানিয়েছে। ঠিক আছে, ঠিক আবার এখানে একই রকম ভাবে যখন লোয়ার লোকে ব্রেক করে নিচে নামে, ধরুন এটা লো বানিয়েছে, এটা এতটা লো বানিয়েছে, এটা যখন যদি ব্রেক করে এই লোয়ার নিচে লো বানায়, তাহলে কিন্তু মার্কেটে একটা খারাপ সময়, মানে অ্যাকচুয়ালি মার্কেটের যে মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে। এই যে ধরুন এটা যে লো বানিয়েছে ৩৮,৫০০, এটা কিন্তু মার্কেটের খারাপ মুভমেন্ট ইন্ডিকেট করছে যদি লোয়ার লো বানায়, আমি দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে, যেমন ধরুন এখানে আছে মার্কেট এখন গোটা ওয়ার্ল্ড জুড়ে থার্ড মানে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, বা আপনার আবার প্যান্ডামিক কিছু একটা চলে আসলো, বা এমন কিছু একটা দুর্ঘটনা ঘটলো, তখন তো মার্কেট ক্র্যাশ করবে, মার্কেট তো তার রিয়াকশন দেবে। তো তখন একটা ব্যতিক্রমী ঘটনা ওই সব ছেড়ে দিতে হয়। যেমন ধরুন এখানে কোভিড ক্র্যাশটা তো আমাদের কোভিডটা কখন এসেছিল, কোভিড ক্র্যাশ সম্ভবত আপনার এইটা, এইটা তাও হলেও দেখছেন
এটা লো বানিয়েছে $3,161। এটা ক্র্যাশ নেমেছে $3,900 পর্যন্ত। এই লোটাকে ব্রেক করেছে, কিন্তু যে বটমটাকে কিন্তু ব্রেক করেনি। এখান থেকেই মার্কেট উপরে উঠতে শুরু করেছে, এটাকে ব্রেক করে নামেনি। ঠিক আছে, এটা হচ্ছে হায়ার লো, মানে নিচে যে লো বানাবে তার উপরের লোটা তার উপরে থাকবে, তার উপরের লোটা তার উপরে থাকবে, এইভাবে ওরা হায়ার লো যাবে। এবার লোয়ার লো কোনটাকে বলছে, যেটা ডাউন ট্রেন্ডে আমরা দেখি। আমি যদি পেছনের মার্কেটে চলে যাই, আমি ওখানেও দেখাতে পারতাম, এমন না। এই যে দেখুন, এখানে মার্কেট একদম ক্র্যাশ নামালো, এটা লো তৈরি হলো, তারপরে মার্কেট উঠলো। মানে এই জায়গাটা না রিটেলারদের কনফিউজ করছে, যাতে রিটেলাররা বাই করে আর যারা বড় বড় ভেল তারা যাতে সেল করতে পারে। দেখুন এখানে আমি যদি এই যে ধরুন এটা লো বানিয়েছে, ঠিক এইভাবে আবার একটা লো, এইভাবে করে আবার একটা লো, এটা আবার একটু লোয়ার লোয়ের ধারে কাছে গিয়ে একটু উপরে। মানে এইগুলো জায়গায় কনফিউজ করছে। যদি রিটেলারদের কনফিউজ না করে তাহলে মানে বড় বড় ভেল যারা আছে তাদের ব্যাগটা খালি করবে কিভাবে বন্ধুরা? আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম আপনাদের, যে কোথাও একজন সেল করছে মানে কোথাও একজন বাই করছে, কোথাও একজন বাই করছে মানে কোথাও একজন সেল করছে। প্রফিট আপনি যদি করেন তাহলে কোথাও না কোথাও একজন লস করছে, আপনি যদি লস করেন তাহলে কোথাও না কোথাও একজন প্রফিট করছে। তো এখানে যদি ম্যানিপুলেশন না হয়, তাহলে আপনি কিভাবে বাই করবেন, আর যারা বড় বড় ভেল আছে তারা কিভাবে সেল করবে? ওই জন্য একটু ম্যানিপুলেশন হয়। হয়তো আপনার মনে হচ্ছে তাহলে তো মার্কেটে বোঝাই অসম্ভব, আপনারা বিগিনার, হয়তো ওই জন্য আপনাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যখন চার্টটা ভালো করে দেখবেন, একটু মন দিয়ে সময় কাটাবেন। একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেও একটা সময় লাগে, একটা চাকরির পরীক্ষা দিতেও আপনাদের দীর্ঘদিন পড়তে হয়। তাহলে আপনি যেখান থেকে টাকা কামাই করবেন সেটা কেন অত ইজি ভাবছেন? আপনি এখান থেকে উপার্জন করবেন বা ইনভেস্টমেন্ট করবেন, সেটা তাহলে কেন এত ইজি ভাবছেন? এটার পেছনেও সময় দিতে হবে বন্ধুরা, একটু সময় দিতে হবে, আপনাদের শিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তবে কারো ভিডিও দেখে যে অমুকে ইনভেস্টমেন্ট করুন এটা $100 চলে যাবে, অমুক ইনভেস্টমেন্ট করুন এটা $1 হয়ে যাবে, এই চক্করে আপনারা আসবেন। যেটাতে ইনভেস্টমেন্ট করবেন ভালো কয়েন বা ভালো প্রজেক্ট দেখে ইনভেস্টমেন্ট করবেন, এবং টোটাল চার্টটাকে বুঝে ইনভেস্টমেন্ট করবেন। এটা আমি শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রে বলছি। এই যে লোয়ার লোয়ের কনসেপ্টটা না, বিটকয়েন, ইথেরিয়াম যেগুলো বড়, অ্যাকচুয়ালি যেখানে হিউজ পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট আছে, ডেলি ট্রেড হয়, অ্যাকচুয়ালি ডেলি ট্রেডিং ভলিউম যদি বেশি থাকে তাহলেই আপনার এই কনসেপ্টগুলো অনেকটা ম্যাচ করবে। যেখানে ট্রেডিং ভলিউম নেই সেখানে আপনি ভাবুন, আপনি লোয়ার লো দেখে যাচ্ছেন, আর হঠাৎ করে ধরুন আরেকজন আপনার বন্ধু মোটা টাকা, অনেক টাকা ইনভেস্টমেন্ট করলো, তাহলে কি ওটা লোয়ার লোর দিকে নিচে নামবে না একদম স্পাইক হয়ে টু দ্য মুন হয়ে যাবে? অবভিয়াসলি টু দ্য মুন হয়ে যাবে। তো ওই রকম এটা তখনই কাজ করবে, চার্ট অ্যানালাইসিস তখনই কাজ করে যখন সেটাতে ট্রেডিং ভলিউম বেশি থাকে, যে সেটাকে নড়ানোর পার্টিকুলার কোনো ব্যক্তির দ্বারা বা কোনো ভেলের দ্বারা সম্ভব না। অ্যাকচুয়ালি যদি বায়ার হয় তাহলে কয়েক হাজার বা কয়েক লাখ বায়ার যদি একসাথে বাই করে তখন মার্কেট ওপরে যাবে, কয়েক হাজার বা কয়েক লাখ যদি সেলার একসাথে সেল করে তখন মার্কেট নিচে নামবে। সেটাতে যদি হয় আপনি পারফেক্ট বুঝতে পারবেন। কিন্তু যদি সেখানে মুষ্টিমেয় 2-4-10 জনের দ্বারা মার্কেটকে ওঠানো এবং সেল করা যদি সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার এই চার্ট অ্যানালাইসিস কাজ করবে না।
এবার দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু যখন মার্কেট নামছে, মার্কেট কিন্তু ভীষণভাবে ম্যানিপুলেট করতে করতে নামছে। এখানে লোয়ার লো, এখানে ফার্স্ট লোটা বানিয়েছে, এখানে আমার ছুটে গেল, এটা ফার্স্ট লোটা বানিয়েছে এখানে, মানে অ্যাকচুয়ালি এই যে সেল এসে মার্কেট উঠেছে, কিন্তু তারপরে আবার সেল এসছে, তো এটা সেকেন্ড লো, এটা হচ্ছে থার্ড লো, আর এটা হচ্ছে ফোর্থ লো। এবার আপনারা দেখুন লোয়ার লো বানিয়ে চলেছে। এগুলো ব্যতিক্রমী, বললাম না প্রত্যেকটার ক্ষেত্রে তো আর ওইভাবে করে হবে না, কিন্তু কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটবে। কিন্তু আপনার অ্যাকচুয়ালি লোয়ার লো যদি দেখেন, তাহলে এই যে লোয়ার লো আর এখানে লোয়ার হাই, তাহলে কি বোঝা গেল? এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, বেয়ার মার্কেট শুরু হয়েছে, ঠিক এখান থেকে না বুল মার্কেট শুরু হয়েছে। বুল মার্কেট মানে এখান থেকে সেলারের ভাগ কমেছে, বায়ারের ভাগটা বেশি হয়েছে, সবাই বেশিরভাগ বাইং করতে চাইছে। আর যখন ধরুন এই মার্কেটে বেশিরভাগ সেলার, মানে অ্যাকচুয়ালি যারা বায়ার তারাই তো সেলার। আপনি যদি বাই করেন তো আপনিও তো কখনো সেল করবেন, তাহলে আপনি যখন সেল করবেন তখন সেলার, আর যখন আপনি বাই করবেন তখন বায়ার। অ্যাকচুয়ালি তখন এই যে মার্কেটটা নিচে নামছে, তখন কিন্তু অনেক বায়ারও সেলারে পরিণত হয়, মানে সেলারের দিকটা বেশি ভারী থাকে, ওই জন্য অটোমেটিক্যালি মার্কেট নিচের দিকে নামছে, মানে সেলিং প্রেশার বেশি আছে। আর যখন এখানে দেখুন যারা সেল করে এসছে, তারাও তো কোথাও একটা কিনে বাইং পজিশন নেবে, তো এই যে বাইং পজিশন নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। এইটুকু জিনিস যদি আপনি একটু ব্যাপারটা মাথা ঠান্ডা রেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার কাছে প্রাইমারি স্টেজ, জাস্ট একটা স্টেপ আপনার কাছে ক্লিয়ার হবে। তবে আমি আপনাদের জন্যে, আমি বিগিনারদের জন্যে আমি ফ্রেশ একটা সিরিজ নিয়ে আসছি, যেখানে স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝানো হবে যে অ্যাকচুয়ালি ট্রেড। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের মধ্যে এইটুকু পড়লো। নেক্সট ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন।